হঠাৎ খুব মেডিকেল এমার্জেন্সি হয়েছে, তাই ফিরতেই হবে। এত রাতে পাহাড়ে সত্যি আমি কোনোদিন গাড়ি চালাইনি, এইবারে কিছু করার নেই, কিনতেই হবে আমার, নইলে সর্বনাশ হয়ে যাবে। দেখতে হবে কাকে দিচ্ছে, এখন থেকে প্রেডিকশান করা বন্ধ করো। যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছ তারা দুঃস্বপ্নেও ভেবো না আসার কথা। তো গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, মানে সার্ভিসিং বলতে মিনি সার্ভিসিং, আর ওয়াশিংও হয়ে গেছে। মানে এয়ার ফিল্টারের তো ব্যান্ড বেজেছিল, এমন অবস্থা ছিল, নিজেই দেখে চমকে গেছি, এত নোংরা এয়ার ফিল্টার, মাইলেজও কম পাচ্ছিলাম। বাট এত কিছু করালাম কেন থাম্বনেল দেখে বুঝেছো তো। গাড়ি রেডি, বিকেলবেলা স্টার্ট দেবো, বিকেল না সন্ধেবেলা, কিন্তু আমাকে এখন পরিষ্কার হতে হবে, আমার সার্ভিসিং বাকি। কিন্তু একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, প্রত্যেকবার রোড ট্রিপে যাওয়ার আগে একটা আলাদা এক্সাইটমেন্ট হয়, রাতে ঘুম আসে না আগের দিন, মানে হেভি এক্সাইটেড থাকি। জানি না এবারে কেন, মানে মনটা খুব ভারী লাগছে, মনে হচ্ছে কিছু ছেড়ে যাচ্ছি বা কিছু হারিয়ে ফেলছি। যাই হোক, চেষ্টা করবো বেড়াতে গিয়ে সেই ভারী মনটা ওখানেই রেখে আসা। আর আরেকটা টেনশন হচ্ছে, এখন আবার পেট্রোল ডিজেলের লিমিট করে দিয়েছে, 1000 টাকার বেশি 4 চাকায় তেল পাওয়া যাচ্ছে না, 500 টাকার বেশি বাইকে তেল পাওয়া যাচ্ছে না। এতটা ডিস্টেন্স, কমসে কম আমার 12-13 হাজার টাকা তেল লাগবে, কোত্থেকে যে ভরবো, কী করেও ভরবো জানি না। হোল সেট বেরোচ্ছি, এখন বাজছে 8:15, 8টা টার্গেট নিয়েছিলাম, আমার বাবা যথারীতি লেট। এত গরম, পাগল হয়ে যাচ্ছি, এমনি মাথা বিগড়ে আছে, তার মধ্যে গরম। চলো জার্নি স্টার্ট করছি, খুব যেন ভালো জার্নি হয় আমাদের, ফারাক্কা ব্রিজে যেন বেশিক্ষণ আটকাতে না হয়। লেটস সি কি হয়। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি কে, আমি, আমার বাবা, পেছনে আমার বৌদি আর দাদা। একটু উঁকি মেরে দাও, কই গেলে? হ্যাঁ, দাদা আমার গিটারে ঢাকা পড়ে গেছে। তো উঠে পড়েছি চন্দননগর দিল্লি রোডে, বাজছে ঠিক 9টা। তো দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছোই। আর জার্নি শুরু করার আগে কি বলবো, 1 2 3 4, জয় মা দুর্গা জয়। তো এখন চলছে চা খাবার পর্ব। আমি চা তো খাচ্ছি না, কফির প্যাকেট আনতে ভুলে গেছি বাড়ি থেকে, কফির প্যাকেট নিয়ে নিচ্ছি, আর সকালে কাজে লাগবে। আমরা এই বাসের ডেরায় এসেছিলাম মিষ্টি খেতে আর বাথরুম করতে, কিন্তু এত বাস ঢুকেছে, বললো 150টা বাস ঢুকেছে, তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বাথরুমও আমরা করবো না, প্রচুর ভিড়। আমরা সামনে গিয়ে কোথাও আমরা মূত্র বিসর্জন করবো, ছোটোখাটো খাবার খেয়ে নেবো, আমাদের রাগ হয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি, উই আর অ্যাংরি। তো এখন দাঁড়িয়েছি এই পালকি ফ্যামিলি রেস্টুরেন্টে, এখানটা বেশ ফাঁকা। এখানটা অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম যখন আগের বছর মার্চে ইস্ট সিকিম গেছিলাম শুভঙ্কর প্রীতমদের নিয়ে, তখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এত ভিড় ছিল, আর ওখানে এত মনোপলি, ব্যবহারও খুব একটা ভালো না, প্রচুর বাস ছিল, তাই এগিয়ে এসেছিলাম। আগের বছর আমার একটা গান শ্যুট করেছিলাম, ইয়ে সাফার, তখন গানটার যে শুরু স্পটটা ঠিক এইটা ছিল। চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই স্পটটা হচ্ছে ঠিক এইখানে শ্যুট করেছিলাম গানের ফার্স্ট সিনটা। এখানে তখন আমার দাঁড়িয়ে ছিল উর্বশী, এখান থেকে আমার গানটা শুরু হয়। আর আজকে প্রায় 1 বছর 2 মাস 3 মাস পর এসে এখানে ডিনার করছি। আজকে যাচ্ছি আমরা, কালকে যাচ্ছি আমরা মুন্ডা টি এস্টেট ফার্স্টে, সেখান থেকে যাব আমরা পাট্টাবং, তারপর যাব আমরা কাফিরগাঁও। এখন স্যান্ডউইচ খাওয়া হয়ে গেল, গাড়িতে সব লাগে যাদা ফুল প্যাকড আপ। তারাই এখন নর্থ বেঙ্গল আসবেন, রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু রাস্তার নিয়ম কানুন এত বাজে না, সেখান লরি দাঁড় করিয়ে জ্যাম লাগাচ্ছে। আমরা ঠিক বেলডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে প্রচুর জ্যাম ছিল রং সাইড দিয়ে, এখন এই ভেতর দিয়ে যাচ্ছি। মানে কোনো জ্যাম যদি দেখেন, একটু আগে ব্রেক মেরে দেখে নেবেন যে জ্যামটা কীরকম। যদি দেখেন খালি লরির জ্যাম, তাহলে গাড়ি ঘুরিয়ে রং সাইড দিয়ে যাবেন। আর এই রাস্তা যে কবে ঠিক হবে জানি না, রাত্রিবেলা হলেই এরকম ভুলভাল পুলিশের জ্যাম। তো আমরা এখন বেলডাঙ্গার ভেতর দিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে তোলে। গুগল কাকিমা রাস্তা দেখাচ্ছে, যে ছোট্ট একটা বাইপাস দিয়ে আমরা ভেতর দিয়ে মানে গলির রাস্তা দিয়ে আবার মেন রোডে উঠলাম, মানে জাস্ট 100 থেকে 200 মিটার। তো বাচ্চা এখন 1:45, আর দাঁড়িয়ে পড়েছি গাড়িকে খাবার খাওয়াতে। আমরা এখন আছি ফারাক্কা থেকে ঠিক 80 কিলোমিটার দূরে। তো গাড়িকে এখন খাবার খাওয়াচ্ছি, কারণ তেল আছে, কিন্তু এখন অনেক জায়গায় লিমিট করে দিচ্ছে, এত বেশি তেল নেবে না, তাই একটু ফাঁকা হলেই টপ আপ করে নেওয়াটা ভালো। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, একটু স্ট্রেচিং নিয়ে নেওয়া ভালো, একটু ঝাপকি লাগছিল, রিস্ক নয়। চোখটা একটু ছোটো হচ্ছিলো, ভালো একটু দাঁড়িয়ে নিই। এখানে 5 মিনিট দাঁড়াবো, দিয়ে সামনে যমরাজ আছে, ফারাক্কা ক্রস করতে হবে। কতটা জ্যাম কিচ্ছু জানি না, ঠাকুরকে ডাকি যেন আজকে জ্যাম না পেতে। আগের বার যা জ্যাম পেয়েছিলাম 2.5 ঘন্টা ফেরার সময়, তো
চলো এই রাস্তা দিয়ে ফারাক্কা যাই, তারপর গিয়ে দেখাচ্ছি তোমাদের যে ফারাক্কায় কী অবস্থা। তো ফারাক্কা ঢোকার আগে ঠিক 5 কিলোমিটার আগে গুগল ম্যাপে একটা অল্টারনেটিভ রাস্তা দেখাবে, নিচ দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে একটা আন্ডারপাস দিয়ে, সরু আন্ডারপাস দিয়ে যাচ্ছে। রাস্তাটা দেখে কেউ ভয় পাবেন না, একটু সরু রাস্তা। যদি জ্যাম থেকে বাঁচতে চান তাহলে ওই একমাত্র রাস্তা। রাত্রি 2:02 আমরা ফারাক্কায় উঠে গেছি, ভাবিনি এত তাড়াতাড়ি ফারাক্কা ক্রস করবো। মানে থ্যাঙ্কস টু আমার দাদা জয়ন্তদা রাস্তাটা খুঁজে বার করলো। আমি ইউটিউবে আগে দেখেছিলাম বাট অতটা শিওর ছিলাম না। ঠিক মনে রাখবেন 5 থেকে 6 কিলোমিটার আগে থেকে একটু গুগল ম্যাপে অল্টারনেটিভ রুট খুঁজবেন, গুগল ম্যাপ অটোমেটিক আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। সো ফারাক্কা দিয়ে যাবো, ট্রেন পাস করবে না এরকম তো হয় না, করেছে কিন্তু আজ একটা ছোট্ট ট্রেন, 2টো ইঞ্জিন পাস হয়েছে। তো অনেকটা এসে গেছি, এখন শিলিগুড়ি বাকি 171 কিলোমিটার, ডালখোলা 41 কিলোমিটার। একটু স্ট্রেচিং ব্রেক নিয়ে নিই, সেটাকে একটু রেস্ট দিয়ে দিই। বাচ্চা এখন 4:30। গরমের শহর থেকে আমরা চলে এলাম ঠান্ডার শহরে। মানে একই স্টেট কিন্তু জায়গা বদলের জন্য ওয়েদারটা কত চেঞ্জ। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে এখন 22 ডিগ্রি, এখানে সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমাদের ওখানে গরমে মরে যাচ্ছিলাম। আমরা এখন ডালখোলায় আছি, এবার আমরা কিষানগঞ্জের দিকে ঢুকবো। ঘড়িতে এখনও 6টা বাজছে না, আর দাদা বৌদিকে নিয়ে স্টার্ট দিয়েছিলাম 8:55। পাক্কা 9 ঘন্টায় আমি ঢুকে গেলাম শিলিগুড়ি। মানে আমি প্রায় 8-9 বার এসেছি গাড়ি নিয়ে শিলিগুড়ি, এই ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি ঢুকেছি। তার একটাই কারণ যে ফারাক্কার ব্রিজটা খুব তাড়াতাড়ি আমরা ক্রস করেছিলাম শর্টকাট দিয়ে, এবং সব থেকে ফাস্ট, মানে এর আগে বোধহয় বন্দে ভারতই যায় শুধু, এর থেকে আগে আর কোনো ট্রেনও বোধহয় যায় না। ও সেনোরিটাকে এবার খাবার খাইয়ে নিচ্ছি। বাইরে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদার দারুণ। এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স বাকি আর 50 কিলোমিটার। চলো সেনোরিটা খাবার খেয়ে নিক। রাত থেকে গাড়ি চালাচ্ছি, চোখ এবারে ঘুমে টনটন করছে। একটু মদ খাবো, মদ না প্লিজ আমার মদ ভাববেন না, ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ এখন পাহাড়ে উঠতে হবে, ফ্রেশ থাকাটা খুব দরকার। একটু যদি ঝাপকি লেগেছে না খাদে ভেতরামপুরে চলে যাবো। এই যে সকাল সকাল পাহাড়ে আসার মজা হচ্ছে এইটা, এই যে ভিউটা, প্রথম পাহাড়ের দর্শন। এত সুন্দর দৃশ্য, বাবা ঘুমোচ্ছিল, যে ক্যামেরাটা তুলেছে জেগে পড়েছে। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি রোহিণীতে, এখান থেকে সুন্দর ভিউ রাস্তা। আমার সেনোরিটাকে বাইরে পার্ক করে দিয়েছি, এখানে জয়ন্তদা ক্যামেরা নিয়েছে নতুন, সেটা টেস্টিং চলছে। প্রকৃতির ছবিগুলো কি সুন্দর আসছে, কিন্তু ভাবছি নিজেরও কয়েকটা ভালো ছবি আসুক। যখনই দাঁড়াচ্ছি চোখগুলো সারা রাত জেগে এমন অবস্থা, একটা ছবি ভালো আসছে, যা তা হয়ে যাচ্ছে। প্রকৃতির ছবি তুলি। এইটা আমরা এখন জাস্ট কার্শিয়াং এসেছি। এখান থেকে আমাদের যে মেন লোকেশান সেটা ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার্স। গুগল কাকিমা বলছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে, বাট আমার হিসেবে একটু বেশিই লাগবে, কারণ পাহাড়ে আমি অনেকটাই আসতে চালাই। তো দেখা যাক। কার্শিয়াং যতবার আসি খুব সুন্দর লাগে, কার্শিয়াংয়ের ভাইবটাই আলাদা। কার্শিয়াংয়ে অনেক বাঙালিও আছে, এবং দার্জিলিং সুন্দর, বাট কার্শিয়াংয়ের জায়গাটা বেশ অন্যরকম একটা ফিলিং আছে। মর্গ্যান হাউস, আরও অনেক কিছু আছে। চলো এগিয়ে যাই এইভাবেই। রাস্তাটা একদম সেই অ্যাডভেঞ্চারাস, মানে কতটা ইনক্লিনেশনে যে নামছি ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না। এক্ষুনি একটা গাড়ি সামনাসামনি এসে গেছিলো, এই ইনক্লিনেশনে আমার পুরোটা ব্যাক করতে হয়েছে। বিভৎস নিচে, মানে ক্যামেরায় সত্যি আসে না পুরোটা।
ভিউটা দারুণ, কিন্তু রাস্তাটা আমি মানছি রাস্তাটা খুব ডেঞ্জারাস। যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছ তারা দুঃস্বপ্নেও ভেবো না আসার কথা। সে একটা গান ছিল না, চেন্নাই এক্সপ্রেসে, কাশ্মীর মে তো কন্যা, পুরো ওই বিউটিটাই। রাস্তা খুব সরু, খুব বাজে রাস্তা আমি মানছি, অনেকটা নিচে নামতে হয়, কিন্তু বিউটি অ্যাট ইটস বেস্ট। দারুণ রাস্তা, দারুণ। কিন্তু হ্যাঁ, খুব 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 অ্যাডভেঞ্চারাস আর খুব 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 ডেঞ্জারাস। ব্রেক হিট হয়ে যাওয়ার ইস্যু আছে, আমার সেটা ভয় লাগছে, বাট যা হবে দেখা যাবে। এখন তো আস্তে আস্তে নিচে নাবি। এখানে একটু দাঁড়িয়ে গেছি, আমার ব্রেক গরম হয়ে গেছে, এমন ভয়ঙ্কর রাস্তা। বাট খুব মজা হচ্ছে। যিনি ল্যান্ডলর্ড আর কি হোমস্টে, ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে আগে আগে। ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি কাইন্ড। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঝে মাঝে এমন ইনক্লাইন যে ওপরে উঠে দেখতে পাচ্ছি না এদিকে যেতে হবে না এদিকে যেতে হবে, শুধু বনেটটা দেখতে পাচ্ছি। বাট সো ফার সো গুড। তো হোমস্টের যিনি ওনার বললেন আমরা ওই ওপর থেকে এই নিচে অবধি নেমে এসেছি, এখনও জানি না আরও কতটা নামতে হবে। বাট বিউটিটা দারুণ, এখানে দাঁড়িয়ে থাকতেও দারুণ লাগছে, এত সুন্দর। এতক্ষণ তো ছিলাম খুব স্লোপ ইনক্লিনেশনে, এবার স্লোপ ইনক্লিনেশন উইথ অফ রোড। ভগবান যে আর কত পরীক্ষা নেবে। আমি লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে অত ভয় পাইনি, আজ যা ভয় পাচ্ছি। বাজে এখন 10:20, আর ফাইনালি এসে গেছি আমাদের হোমস্টেতে, মুন্ডা টি এস্টেট। রাস্তাটা তো মানে আমার জীবনের এটাই বোধহয় ফার্স্ট আর লাস্ট এক্সপিরিয়েন্স এত বাজে রাস্তা। বাট টু গুড, টু অ্যাডভেঞ্চারাস। হোমস্টেটা নিশ্চয়ই সুন্দরই হবে, ছবিতে খুব ভালো লেগেছিল। যাই ভেতরে, আগে নিজে দেখি তারপর তোমাদের দেখাবো। কী হয়েছে আমার মাথায়, পুরো পাখির বাসা। এমন রাস্তা দিয়ে এসেছি পুরো পাখির বাসা হয়ে গেছে, আমাকে আর দেখবেন না, নিজের নিজের ঘেন্না আসছে নিজের ওপর। হোমস্টেটা দেখাই, দেখে নিন। ওইটা আমাদের হোমস্টে। তো চলো ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি কি কি আছে। এই ভেতরে ঢুকলাম, এখানে একটা টেবিল। আচ্ছা, এইটা হচ্ছে নিশ্চয়ই বম্বিং এরিয়া। দেখি দেখি, হ্যাঁ এটা হচ্ছে বম্বিং এরিয়া, কাল সকালে সেখানে বোম ফেলবো। আচ্ছা, এটা একটা সুন্দর বিছানা, তোমরা যারা কাপেলরা আসবে আরও ভালো লাগবে এই বিছানা শুয়ে। আচ্ছা, এখান দিয়ে একটা সরু ফালির মতো সিঁড়ি উঠে যাচ্ছে। ফালির মতো সিঁড়িতে আমি উঠে যাই, দেখি ওপরে কি আছে। ফালির মতো সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, এখানে একটা সুন্দর বিছানা, জানলা খুললেই ভিউ। এখানে একটা সুন্দর বিছানা, জানলা খুললে ভিউ। এখানে একটা ছোট্ট বিছানা, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু যেহেতু বর্ষা, রাত্রি হলে একটু পোকামাকড় হবে আমার মন বলছে, আমার মনে এটা ভয় লাগছে, কিন্তু জানি না কী হবে। চোখ মুখ তো পুরো কালো হয়ে গেছিলো, এসে ঘুমিয়ে পড়েছিলাম একদম মরার মতো। তো এখন বাচ্চা মোটামুটি 6টা 6:30। চলো বাইরেটা দেখাই কীরকম এখন। इधर रास्ता ठीक नहीं है, गाड़ी करते हुए रास्ता है ना। हाँ, मतलब ऐसा ही पानी है ना, जब ऐसे ऐसे आप लोग का सुबह में मॉर्निंग में जाएंगे तो इधर इधर करना पड़ता है। तो अच्छा इधर अच्छा स्कूल ग्राउंड है ना, यहाँ पे উনি হচ্ছেন আমাদের হোমস্টের যে ওনার, তার বাবা। খুব ভালো গল্প করছেন, শুনলেন কেমন কেমন কেমন। এটা হচ্ছে একটা এইটুকু ছোট ছোট পোকা, আমি অঙ্কুর গেছিলাম দেখেছিলাম। তো এখানকার লোকেরা মানে যে এই পোকাটা যদি ডাকে এরমভাবে, তার মানে কাল সকালবেলা ভালো রোদ আসবে। তো দেখা যাক আসে কি না, বাট ওনাদের এটা বিশ্বাস। না, আমরা একটু হেঁটে হেঁটে লাইট ট্রেকিং করতে বেরিয়েছি, কারণ এই রাস্তায় আর গাড়ি আমি বার করছি না। কালকে যখন আর ফিরবো তখনই গাড়ি বার করবো। এখন চারিপাশটা ঘুরে দেখছি, যদি কিছু ভালো দেখতে পাই তোমাদের দেখাবো। আর এমনি সিনিক বিউটি তো আছেই। দাঁড়া, এক্সপোজারটা ঠিক করে যে চারিদিক সিনিক বিউটি খুব সুন্দর, জায়গাটা দারুণ বিউটিফুল, খুব বিউটিফুল। কিন্তু হ্যাঁ, প্রচণ্ড রিস্কি অ্যাডভেঞ্চারাস রাস্তা। তোমরা যদি রেন্টাল কার নিয়ে এসো কোনো চাপ নেই, নিজেদের গাড়ি নিয়ে এলে খুব ভেবে চিনতে এসো। আমি বারবার বলি যে সব রাস্তায় যাও, সাহস থাকলে হয়ে যাবে, কিন্তু এই ফার্স্ট টাইম বলছি যাওয়ার সময় ভেবে যেও। মানে আমি তো বলবো যেও না পারলে। কে আমি এই রাস্তাটা দিয়ে আমি সেনোরিটাকে নিয়ে এসেছি, আমি এখন দেখলাম, কাল এরকম ভয়ের ঘুরেছিলাম, খেয়াল করিনি যে রাস্তার এইখানটা এই অবস্থা। হে ভগবান, কোন রাস্তা দিয়ে আমি কাল এসেছি। হালকা চা বাগানের মধ্যে দিয়ে ট্রেক করে এলাম, সে একটা সুন্দর শিব মন্দির দেখতে পেলাম। ভেতরে গিয়ে প্রণামও করেছি, বাট ভেতরে আমি রেকর্ডিং করি না মন্দিরে, তোমরা জানো। যারা আসবে এখানে ঘুরে যেতে পারো হোমস্টে থেকে। আর এখানে একটা টি বাংলোর ম্যানেজারের বাড়ি, ইয়েস হ্যাঁ, ম্যানেজার্স বাংলো। চলো এটা দেখতে পাই কিনা দেখি, যদি দেখতে পাই দেখাবো। কারণ টি গার্ডেনটা গত 3 বছর ধরে বন্ধ, কোনো মেনটেনেন্স হয় না। তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে। এইটা হচ্ছে সেই টি বাংলোর ম্যানেজারের বাড়ি, পুরো ভেঙেই আছে, কেউ থাকে না।
3 বছর ধরে। পুরো ভেঙে চুরে যা তা অবস্থা, কেউ থাকে না, বাট দারুণ, ঠিকঠাক মেনটেন হলে হেভি লাগতো। সব কটা ঘর এরকম ভেঙে চুরে পড়ে আছে। বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কালকে এখানকার ওনারের যে মালিক, তার বাবা বলেছিলেন যে ওই পোকাটা ডাকছিল, ওই পোকাটা ডাকা মানে পরের দিন রোদ উঠবে। সকালেই ভাবছিলাম না, বাট এখন রোদে পুরো ঝলমল করছে একদম। সত্যি বিশ্বাস থাকলে সব হয়। দুপুরে বাজে 1টা, আর আমাদের সুন্দর খাবার চলে এসছে। চিলি চিকেন, এখানে উচ্ছে ভাজা, এখানে স্যালাড, এখানে কি আছে, ফ্রাইড রাইস। যদি আমি এত কিছু খেতে পারবো না কিছুই, এটা উপরে রায়তা ফায়তা কিছু আছে। আমার খাবার এখানে আছে, ডিম সাদ্দ। রাতে ডিনার এসে গেছে, কি কি আছে দেখি। রাতে এখন ইয়েস রুটি আছে, হ্যাঁ রুটি আছে। আচ্ছা এটাই কি আছে, এটা আছে ডিম্বো, এটাই আছে ফ্রাইড রাইস। বাহ, আর এটা তো আমার ফেভারিট মিষ্টি কিছু, দেখেই জিভটা ল্যাব 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 করছে। তো সানডে হই या মানডে, রোজ খাও আন্ডে। যদিও আজকে মানডে, ডিম খেতেই হবে। সকালে এখন বাচ্চে কটা দেখে নি, এখন বাচ্চা ঠিক 6:05। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাব? দার্জিলিং। দার্জিলিং না, দার্জিলিং থেকে একটু দূরে পাট্টাবং, মানে দার্জিলিং থেকে 4 কিলোমিটার। কারণ দার্জিলিংয়ে আগের বার জানো তোমরা কী হয়েছে, আমার পার্কিংয়ে গাড়ি রাখতে গিয়ে আমার গাড়িটা একজন ঘষে দিয়েছিল। তো এখন যাব দার্জিলিং। এবার তাড়াতাড়ি বেরোচ্ছি কেন, দার্জিলিংয়ে বীভৎস জ্যাম লাগছে। যত বাঙালি আছে ওয়েস্ট বেঙ্গলে সব এখন দার্জিলিং চলে আসছে। তাই একটু ডিম খেয়ে নিই। তোমরাও খেয়ে নাও। থ্যাংক ইউ। লাগেজ লোড কমপ্লিট, এবার আমরা যাব পাট্টাবং। সো হি ইজ মিস্টার সুশাঙ্ক। গুড মর্নিং। হি ইজ দ্য ওনার অফ দিস বিউটিফুল প্রপার্টি। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, ইউ ক্যান কন্ট্যাক্ট অ্যান্ড কাম। রাস্তা কিন্তু খুব বাজে, আর ততটাই ভালো দিস প্রপার্টি। তো যারা আসবে রেন্টাল কার নিয়ে চলে আসবে, খুব ভালো লাগবে। আর সকালে ভিউটাও দেখে নাও তোমরা। জার্নি স্টার্টেড, আবার সেই অফরোডের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সোনাডা থেকে যাব পাট্টাবং। জার্নি শুরু করার সময় কি বলবো, 1 2 3 4 জয় মা দুর্গার জয়। সো ফাইনালি আমরা এই মেন রোডে উঠেছি। এত বাজে রাস্তা ছিল যে সত্যি ক্যামেরা তোলার আমার সাহস হয়নি। তার মধ্যে আমরা রাস্তা ভুল করেছিলাম। খুব ভাগ্য ভালো, একজন লোকালের সঙ্গে দেখা হয়েছিল, তিনিও সোনাডা যাচ্ছিলেন। তিনি আমাদের গাড়িতে উঠে রাস্তাটা বললেন। এখন পৃথিবীর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন পার করছি, সেটা হচ্ছে ঘুম, সব থেকে উঁচু স্টেশন। এখান থেকে ভাবলাম যে জ্যাম পাবো না, কিন্তু এই যে গুগল ম্যাপ রাস্তা পুরো লাল দেখাচ্ছে। আগে বসে বসে ইনস্টাগ্রামে রিল দেখছিলাম, দার্জিলিংয়ে খুব জ্যাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 4 ঘন্টা লাগছে। তাহলে সকাল সকাল বেরোবো, পৌঁছে যাবো, জ্যাম পাবো না। সামনে দেখো কি অবস্থা। আপনারা বাঙালিরা যতজন আছেন, আপনাদেরকে এখনই দার্জিলিং আসতে হবে। যান না, অরুণাচল যান, সিমলা যান, মানালি যান। আমি এসে তো ভুল করেছি, আর এই সময় দার্জিলিং ভুল করেছি। ওফ কি জ্যাম, কি জ্যাম দেখবেন। এই যে লম্বা জ্যাম, এই জ্যামটা গত 1.5 ঘন্টা ধরে আমি আটকে আছি। আমরা এখন দার্জিলিং স্টেশন পার করছি। দার্জিলিং স্টেশন পার করে বেরিয়ে গেল। কিছুটা এসে দাঁড়িয়েছি, এখান থেকে হোমস্টেটা কাছে, বাট এখান থেকে যেটা স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজ, তা আরও 45 মিনিট। ভালো লাগছে না ঠিক, এত জ্যাম, এত বাজে রাস্তা, এনার্জি নেই। হয়তো আর যাবো না, হোমস্টেতেই চলে যাব। গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি, প্রচণ্ড খাড়াই রাস্তা দিয়ে এসেছি, এখনও আসছি। আর এই এলিভেশনটা কি সেটা তো ক্যামেরায় বোঝানো যাবে না, বাট সেই লেভেলের এলিভেশন। তো বাচ্চা 10:40, আর ফাইনালি পৌঁছে গেছি আমাদের পাট্টাবংয়ের হোমস্টেতে। এই যে হোমস্টের নাম, পজ করে সবাই ফোন নাম্বার নিয়ে নাও। ভালো, এখানে অফরোড ছিল, বাট ওইটার মতো না। সোনাডা ওয়াজ এক্সট্রিম। এখানে 1 কিলোমিটার মতো অফরোড ছিল, যদিও ওটা একটু খতরনাক ছিল, জাস্ট 1 কিলোমিটার।
সেনরিটার ওপর যা অত্যাচার করছি আরও মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। সত্যি বউ হও তো এরম হও, নইলে হও না। হ্যাঁ, সিংমাই থেকে পাওয়া যায় টিকিট, কি গিয়ে পাবো সেই ভোরবেলা গিয়ে। এই ছাদের মধ্যে হোমস্টেটা, মানে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। তো এটা আমাদের রুম। একটা বড় বিছানা, একটা ছোট বিছানা, এখানে একটা ছোট ওয়াশরুম, ছোট রুম বাট ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এখান থেকে ভিউটা, এই যে সুন্দর ভিউটা। আর ওপর থেকে ওই সিংবাড়ি থেকে ওই রোপওয়েটা ছাড়ছে। এই রোপওয়ে টিকিট পেতে গেলে ভোরবেলা থেকে লাইন দিতে হবে। 300 জনকে টিকিট দেয়, 270 টাকা, প্রায় সারাদিনটা চলে যাবে। তাই আমরা এবারে যাচ্ছি না, রোপওয়েকে দূর থেকেই দেখে আমরা টাটা বাই বাই করছি। এখন একটু হেঁটে জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। মুখ চোখ চুলের পুরো ব্যান্ড বেজে গেছে, এত টায়ার্ড। সুন্দর ছোট্ট একটা গ্রামের মতো, সব কালারফুল কালারফুল বাড়ি। তো শুনলাম এখানে একটা মন্দির আছে, মন্দিরে তো একবার যাবোই। একটা সুন্দর শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ। আমাদের ডোগেস ভাইরা যাচ্ছে আমাদের এসকর্ট করে নিয়ে। ডোগেস ভাই, হোয়াইট ডোগেস ভাই অ্যান্ড ব্ল্যাক ডোগেস ভাই। এইখানে সেই বুদ্ধ মন্দির, এই যে। কিন্তু এখানে তালা বন্ধ, যাওয়া যাবে না। এটা কিছু একটা অফিস বা হসপিটাল ছিল, এখন পুরোপুরি বন্ধ। এটার জন্য এত হেঁটে গেলাম, কেউ দেখতে পেলাম না আমরা। যাই হোক, চলো আবার আমরা উঠে যাই। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চিঙ্কু ভ্রমণ। বাজে এখন 7টা। আজকে সেনোরিটায় নেই, আজকে অন্য গাড়িতে আছে। কেন? এই যে সেনোরিটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। ও এত ভিড় ছিল কালকে দার্জিলিংয়ে, আজকে আর গাড়ি নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না, তাই ভাড়া করে আজকে যাচ্ছি দার্জিলিং ঘুরতে। সকাল থেকে বিকেল অবধি থাকবো, ওখানেই লাঞ্চ ফাঞ্চ করবো। তো একটা ছোট্ট গাড়ি, ইকো গাড়ি ভাড়া করে নিয়েছি। সেনোরিটাকে এখন রেখে যাচ্ছি, কালকে আবার সেনোরিটাকে নিয়ে যাব কোথায়, কাফেরগাঁও। তো চলো, দার্জিলিংয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। মলে চলে এসেছি আমরা, এখান থেকে হেঁটে হেঁটে মলে যাচ্ছি। ফার্স্ট গিয়েই ব্রেকফাস্ট করবো, রাহু রাক্ষসের মতো খিদে পেয়েছে আমার। এটা আমার গুড়গুড় করছে খিদেতে, তাও ভিউ দেখিয়ে দিয়েছি, এবার খেতে যাবো। দার্জিলিং আসার আগে কি ভয় দেখালো, বৃষ্টি হবে, এই হবে, ধ্যানা হবে, ত্যানা হবে। হ্যাঁ, ভারী বৃষ্টি হবে, উড়ে যাবো, ধুয়ে যাব। কিন্তু দারুণ দারুণ, খুব ভালো ওয়েদার পেয়েছি এখন অবধি। যখন ঘুমোচ্ছি তখন বৃষ্টি হচ্ছে, যখন ঘুম থেকে উঠছি তখন সুন্দর ওয়েদার। আর রোদটা কি পড়ছে, সেই লাগছে। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মুখটা আমার শুকিয়ে গেছে। 5 কেজি ওজন কমে গেল সকাল থেকে উঠে না খেয়ে। শেষে গেছি, গ্লেনারিস এখনও খোলেনি, তাও আমি লাইন দিয়ে দিয়েছি। খোলার আগে সবাই লাইনটা দেখে নাও, যারা যারা ভাবছো গ্লেনারিসে গেছে খাবে। সকাল 8টা বাজতে 10 বাজে, এখন লাইন পড়েছে, যাই না বুঝতে পারবো কিনা। ফাইনালি বাজে 8টা 5, আর আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। এত খিদে পেয়েছিল, একটা খাবার দেখাতে পারিনি। গপ 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 করে খেলাম, তারপর ছবি তুলতে হবে গ্লেনারিসে দাঁড়িয়ে। মেলে বসেছিলাম, ভাবলাম ব্যাঠে ব্যাঠে করে কুছ কাম, চলো মহাকাল মন্দির ঘুরে আসি। মহাকাল মন্দির আগের বারে গেছিলাম, দাদা বৌদিকে নিয়ে যাচ্ছি, মহাকাল মন্দির ঘুরিয়ে আনি। এত স্টিপ খাড়াই। মলে আসি ঘুরতে, ভালো ভালো জিনিস দেখতে, আমরা খালি খাই। বৌদি আইসক্রিমটা দেখিয়ে দাও, আমরা খাই। একটা হেভি মজার ঘটনা, কেভেন্টাসে ঢুকেছি আইসক্রিম খেতে, একজন ফ্যামিলি ঢুকেছে, জিজ্ঞেস করছে কোন ফ্লেভার খাবে। উনি বলছে স্কচ বাইট, বলছে স্কচ বাইট ফ্লেভার হয় না, বাটার স্কচ হয়। আমি সচরাচর ঘুরতে আসি, মার্কেটিং করি না, আমার বিরক্তিকর লাগে। বাট এইবারে কিছু করার নেই, কিনতেই হবে আমার, নইলে সর্বনাশ হয়ে যাবে। ও দেখতে হবে কাকে দিচ্ছে। এখন থেকে প্রেডিকশান করা বন্ধ করো, কেন কিনলাম এসব প্রেডিকশান করতে হবে না। কেন দিচ্ছি, কেন কিনেছি, কাকে দেবো, কী বৃত্তান্ত, সব জানতে পারবে, সব আস্তে আস্তে বলে দেবো। ও তাড়াহুড়ো করো না। আটকে দিয়েছে। সকালে গ্লেনারিসে ব্রেকফাস্ট করলাম, ভাবলাম দুপুরবেলা হাতারিতে খাবো।
গ্লেনারিসেতে একবার খেয়েছি, তাড়াতাড়ি বন্ধ। তার পাশে একটা রেস্টুরেন্টে গেলাম, খোলা, ঢুকলাম, বললো স্যার লাঞ্চ হবে না। সেই ঘুরে ফিরে আবার গ্লেনারিসেই এসেছি। তো যাই হোক, গ্লেনারিসে এসেছি, মনটা ভালোই আছে। বাকিরা চাইছিল অন্য জায়গায় খেতে, আমার মনটা গ্লেনারিসই করছিল। তো এবার মনে থাকবে কী খাচ্ছি তোমাদের দেখাবো, কারণ তখন খুব খিদে পেয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। এইবার দেখাবো। এবার চলে এসছে মিক্সড ফ্রাইড রাইস, ফিশ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস। দার্জিলিং মেল টাটা, আমরা এখান থেকে এখন সাইন অফ করছি। এখন বাচ্চা মোটামুটি 3টে 3:30, আমরা ইকো রানি করে এখন যাব আমাদের হোমস্টে বারাপাত্তা বাঙে। বাজে 4:50, আমরা ফিরে গেছি হোমস্টেতে। এবার একটু হোমস্টের ব্যাপারে বলে দিই। হোমস্টের শুধু যদি এই পোর্শনটা দেখো, ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ওয়ান অফ দি বেস্ট। খুব ভালো ভিউ, সামনে দিয়ে রোপওয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই সময় সানসেটটা হচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো, খুব ভালো দেখা যাচ্ছে। বাট যদি এর ভেতরে ঢোকো, ইট ইজ ভেরি ব্যাড। খুব ছোট রুম, অনেক রেট বেশি, মানে জঘন্য এক্সপিরিয়েন্স। ওয়াশরুমে ভালো মতো জল পড়ে না, একটা ভালো আয়না নেই, ঘরগুলো খুব ছোট, মানে বেডটা এত ছোট, আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আমার পা বেরিয়ে যাচ্ছে। এবং ওই সোশ্যাল মিডিয়ার রিভিউ বা সোশ্যাল মিডিয়ার ছবি দেখে কেউ হোমস্টে বুক করবে না, চেষ্টা করবে একটু ভালো মতো যদি আরও রিসার্চ করা যায়। হোমস্টের ভেতরটা একদম ভালো না, বাট হ্যাঁ, এই যে ভিউটা দেখে তাও একটু মনকে শান্তি দিচ্ছি যে হ্যাঁ, একটা ভালো ভিউ আছে, সেটাই। যাই হোক, এটাই এখানকার রিভিউ ছিল। তো আমাদের একটা বাড়িতে ছোট্ট এমার্জেন্সি হয়ে গেছে, জানি না কালকে আমরা এখান থেকে ব্যাকও করে যেতে পারি বা কাফিরগাঁও যেতে পারি, সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পারবে ভিডিওতে কী করছি না করছি। তো আপডেট এটাই যে আমাদের এক্ষুনি বাড়ি ফিরে যেতে হচ্ছে, কারণ আমার দাদা বৌদি যিনি এসেছিলেন, বৌদির মায়ের হঠাৎ খুব মেডিকেল এমার্জেন্সি হয়েছে, তাই ফিরতেই হবে। এত রাতে পাহাড়ে সত্যি আমি কোনোদিন গাড়ি চালাইনি, অলদো আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স, বাট স্টিল মনের মধ্যে একটু হলেও ভয় আছে। তোমরা সবাই প্রে করো যেন সাবধানে বাড়ি চলে যাই। এখন গাড়িটাকে কোল্ড স্টার্ট দেবো, লাগেজ লোড করব, তারপর বেরোবো। আরও ভালো ভালো জায়গায় ঘোরার ছিল, বাট সরি যেতে পারলাম না, তোমাদের কাছে ভালো ভালো দৃশ্য দেখাতে পারলাম না। বাট ফ্যামিলি আগে, তোমাদেরকেও বলবো ফ্যামিলির আগে কিচ্ছু নয়। তাই এখন যাব, আবার আসবো, কোনো চিন্তা নেই। চলো, বাই বাই দিস রুম। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লাগেজ লোড হয়ে গেছে। মিস করবো জায়গাটাকে, আর একটু ঘুরতে পারতাম, কালকে আরও যেতে পারতাম, বাট যেটা বললাম ফ্যামিলি আগে। জার্নি শুরু করে দিয়েছি, রাত্রির ঠিক বাজে 8টা। তো জার্নির সময় কি বলবো, 1 2 3 4, জয় মা দুর্গার জয়। আমরা দার্জিলিং স্টেশন ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। ননস্টপে যাওয়ার চেষ্টা করব, মাঝ রাস্তায় যদি ঘুম পাই একটু দাঁড়িয়ে যাব। তো আমরা পেরিয়ে গেলাম এখন ঘুম স্টেশন ঘুম পেরিয়েছি, ঘুম কিন্তু আসেনি, সবে বাজে এখন 8:45, ঘুম আসতে দেরি আছে, ঘুম পেলে দাঁড়িয়ে যাবো। বাজে এখন 9:40, ঠিক 1 ঘন্টা 40 মিনিট হলো। আমরা এখন পার করে যাচ্ছি কার্শিয়াং স্টেশন পার করছি। প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ, যারা যদি কেউ রাতে আসো এখানে কিন্তু 8টার পর সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়। তো আমরা এই টোল ট্যাক্সে চলে এলাম, মানে মোটামুটি এবার সমতলে চলে এলাম। শিলিগুড়ি আরও কিছুটা বাকি, 18-19 কিলোমিটার, কিন্তু একা বেঁকা রাস্তা শেষ। একটু ভয়তে ছিলাম, কারণ এত রাতে কোনো দিনই পাহাড়ে চালাইনি। চলো লেটস গো, বাকি রাস্তাটা যেন ভালোভাবে পৌঁছে যায়। সো রিফুয়েলিং ডান, এখানেই যাবার দিন লাস্ট রিফুয়েল করেছিলাম, আজকে ফেরার দিন, এখানে ফার্স্ট রিফুয়েল করলাম। এখন গাড়ি পেট পুরো ভর্তি সেনারিটার। এখন এখান থেকে যাব, দেখি ফারাক্কায় কী জ্যাম পাই, কীভাবে বেরোই না বেরোই। চলো তোমাদের আপডেট দিতে থাকবো। না হবে না, তলায় ঢুকে গেছে, হবে কি, যা হোক বাম্পারটা লাগবে না। ও বাকি 470 কিলোমিটার, আর ওইখানে চাঁদ মামা উঁকি মারছে। আমি একটু দাঁড়িয়েছি, একটু স্ট্রেচিং ব্রেক, এখান থেকে একটু এনার্জি ড্রিঙ্ক কিনে নিলাম। বিভৎস ঘুম পাচ্ছে, আমি ভোর 6টায় উঠেছিলাম, দুপুরে একটু ঘুম হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট আমাকে ফিরতে হবে। তো দেখতে দেখতে আবার চলে এসেছি মালদা থেকে, আর ঠিক 20 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। সেনারিটার আবার খিদে পেয়ে গেছে, হেভি টেনে টেনে আসছি, কারণ না টানলে ঘুম পেয়ে যাবে। লাইফে কিক দরকার, কিক। যখন আসছিলাম প্রায় এখান থেকে আরও 200 কিলোমিটার আগে, একটু ফ্যাটিক লাগছিল, পাহাড় থেকে নেবে
একটু ঘুম ঘুম পাচ্ছিল, একটা থার এসে পেছনে চকচক করে ডিপার মারছে, আমাকে ডিপার মেরেছে, তা আবার সেনোরিটার সঙ্গে হাওয়া করে দিয়েছি, আমার ঘুমটাও পুরো হাওয়া, এমন কিক দিয়েছে থারটাকে। তো থার ভাই যদি দেখেন আমার ভিডিও কোনো দিন, থ্যাঙ্কস আপনাকে, আপনার জন্য আমার ঘুম কেটে গেছে, সুন্দর টেনে এনেছি। এখান থেকে ফারাক্কা 70 কিলোমিটার, ফারাক্কাটা যেন ভালো করে পার করতে পারি, ওটা একটা অগ্নি পরীক্ষা। এখন ঘড়িতে বাজছে ঠিক 2:20। বহু বছর পর আমি ফারাক্কায় কোনো জ্যাম পেলাম না, কোনো রং সাইডও নিতে হয়নি আমার, আমি একবারে বেরিয়ে যাচ্ছি। মানে সিরিয়াসলি ভাবলে অবাক লাগছে, 1 ফোঁটা জ্যাম পাইনি আজকে। বলে না নজর হচ্ছে সত্যি, বললাম আর ফারাক্কা ব্রিজে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এখন ব্রিজে উঠে, ভাবলাম জ্যাম নেই, সেই জ্যামে পড়ে গেল। আর এদিকে পুরো ব্রিজ কমপ্লিট, কেন যে বন্ধ করে রেখেছে ভগবান জানে, আলো জ্বলছে, কারেন্ট পুড়ছে, কিন্তু আমাদের যেতে দিচ্ছে না। এই সেই থার যে আমাকে টপ করার চেষ্টা করছিল যখন আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম বলছিলাম, বাট বলে না যে কাউকে দেখে জাজ করবেন না, থার মানেই আমরা ভাবি যে বাজে ড্রাইভার হবে। আমি যেহেতু দাঁড়িয়েছিলাম ওখানে, ও আমায় ক্রস করে গেছিলো, তো এখন আমি জ্যামে দাঁড়িয়েছিলাম, আমায় বললো যে আপনি সত্যি খুব ভালো চালাচ্ছিলেন, আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু আমার গাড়ি 110-এর ওপরে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তাই আপনাকে ছেড়ে দিলাম। তো আমার রীতিমতো ওর সঙ্গে আলাপ করে ভালো লাগলো যে ও অনেস্ট কনফেশন করলো, এবং ভালো ছেলে, মানে ও আমার সঙ্গে রেসারেসি করবে বলে ওর গাড়ি আউট অফ কন্ট্রোল নিয়ে টানেনি। তো আপনারাও প্লিজ এটা মাথায় রাখবেন যে থার কিনে নিয়েছেন মানে সবাইকে দাবিয়ে চলে যাবেন এরম না, সব গাড়ির একটা লিমিটেশন আছে। আমার গাড়ি অফরোড যেতে পারবে না, ওর গাড়ি অফরোড যেতে পারবে, আর আমার গাড়ি যে স্পিডে যেতে পারবে ওর গাড়ি যেতে পারবে না। তো সেইটা বুঝে গাড়ি চালান, তাহলে রাস্তা অ্যাক্সিডেন্ট কম হবে, ভালোভাবে আমরা যাত্রা করতে পারবো, এটুকুই। পাখির বাসার মতো চুলটাকে ইগনোর করুন। বাজে এখন 3:20, আমার বাড়ি থেকে দূরত্ব হচ্ছে আর 220 কিলোমিটার। একটু সেন্ডুইটাকে খাইয়ে নিই আর একটু স্ট্রেচিং করে নিই, তারপর যাব বাড়ি। ঘুরতে পারছে 4:40, আর তোমরা দেখলে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। সবাইকে একটাই রিকোয়েস্ট, এই ভোর 4টে থেকে 6টা খুব ডেঞ্জারাস টাইম, খুব। যদি একটুও চোখে ঘুম লাগে বা একটু ঝিমুনি আসে, দাঁড়িয়ে যাও। আমার নিজের খারাপ লাগছে, কারণ ও যেভাবে গিয়ে মারলো, ও যদি বাঁচে ওর প্রচুর ইনজুরি হবে। এই সময়টা খুব ডেঞ্জারাস। আমি আজকে বাধ্য হয়ে গাড়িটা এতক্ষণ চালিয়েছি, আমি অনেক ভোরে উঠেছিলাম, আমার দরকার ছিল, তাই দরকার ছাড়া কেউ নিজেকে এতটা স্ট্রেচ করো না, আর করলে যদি ঝিমুনি আসে দাঁড়িয়ে যাও। মানে চোখের সামনে অ্যাক্সিডেন্টটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে, একদম আমার চোখের সামনে হয়েছে। ড্যাশ ক্যামের ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ, সামনের আকাশটা অপূর্ব হয়ে আছে, পুরো সিনেমার মতো। ক্যামেরা অতটা আসছে না, ঝড় উঠেছে আর ভোরের আলোটা ফুটছে 4:50 বাজে, দুর্দান্ত লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ। বাজছে 5:15, অলমোস্ট আলো ফুটে গেছে, কিন্তু ঝড় এখনো চলছে, খুব ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এখন ঠিক 5:30 এসে গেছি কৃষ্ণনগর, বিভৎস ঝড়, কিন্তু এখন একটু স্ট্রেচিং ব্রেক না নিলে এবার তো আমি ভোগে যাব। একটু দাঁড়িয়ে নিই, একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি খেয়ে নিই, তারপর আবার স্টার্ট দেবো। বাবা দাদা একটু চা খাবে, দিয়ে আবার স্টার্ট দেবো। ঘড়িতে বাজছে 7:10, তাহলে দার্জিলিং থেকেও 4 কিলোমিটার দূরে আমরা ছিলাম। ওখান থেকে ননস্টপ 11 ঘন্টা 10 মিনিটে চলে এলাম দাদার বাড়িতে। আমাদের আসার কথা ছিল 9টায়, 2 ঘন্টা আগেই ঢুকে গেছি, লাগেজগুলো নামিনি, আসতে পারলাম, ভরসা হলো আমার উপর। বৌদি খুব ভয় পেয়েছিল আমি সারা রাত ধরে আসতে পারবো কিনা। না, আমরা সবাই প্রার্থনা করি তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর কিছু যেন না হয়, এটাই সব থেকে আমাদের। তোমরা মানে প্রার্থনা করো আমার বৌদির মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাদা জার্নি কেমন ছিল? হেকটিক ছিল, আমি জানি হেকটিক ছিল, কিন্তু কিছু করার ছিল না, আমার ঢুকতে হতো। তো ফিরে এসে এত টায়ার্ড ছিলাম না, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদের। আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। এখন বাজছে 2:30, এখন যাচ্ছি সেনোরিটাকে ওয়াশ করাতে। তো সেনোরিটাকে একদম ওয়াশ করিয়ে নিই, তারপর ব্লগটা এন্ড করবো, কারণ সেনোরিটা যেভাবে আমার নিয়ে এসছে, রিয়েলি আমি এত ভরসা বোধ আমি আমার লাইফে কাউকেই করিনি, মানে এত ভালো। তো সেনোরিটাকে ভালো করে স্নান করিয়ে স্পা করিয়ে পরিষ্কার করে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। ফাইনালি সেনোরিটা চান ঠান করে রেডি। সেনোরিটা গায়ে সাদা সাদা রঙের দাগ লেগেছে, কোত্থেকে বুঝতে পারছি না।
দেখতে হচ্ছে সারা গাড়িতে কোথাও পেন্ট হচ্ছিল যে হোমস্টেতে রেখেছিলাম, পুরো পেন্টটা ধরে নিয়েছে। কালকে আবার যাব, আমি যেখান থেকে পিপিএফ করিয়েছিলাম যদি ঠিক করা যায়। রেডি তো, চলো গাড়িটা স্টার্ট দিয়ে কথা হচ্ছে। তো গাড়ি ধোয়া কমপ্লিট। বিশ্বাস করুন ওই 16-14 ডিগ্রি থেকে এসে এই 40 ডিগ্রিতে হচ্ছে মরে যাবো, এত কষ্ট হচ্ছে। গাড়ি ধোয়া কমপ্লিট, আমার ব্লগও কমপ্লিট। বাট সবাইকে একটাই কথা বলবো, আমার মতো এরকম রিস্ক নিয়ে কেউ একটানা ফিরতে যাবেন না। আমার খুব এমার্জেন্সি ছিল তাই ফিরেছি, এবং আগামী দিনে আমি নিজেও চেষ্টা করবো। ইটস নট সেফ ফর মি অ্যান্ড ফর আদার্স অলসো। তো এরমভাবে কেউ ফিরতে যাবেন না, আমার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আর শরীর দিচ্ছে না। সবাই ভালো থাকবেন। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে জানেন কি করতে হবে, টুক করে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল ঝিঙ্কুর মোমো সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কুর মোমো ওটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই।